তো বন্ধুরা আপনারা দেখছেন টেবল আপনার চ্যানেল। তো রিয়েলমি কিন্তু জি সিরিজের মোবাইল কিন্তু লঞ্চ করতে চলেছে। তো জি সিরিজের যে ফার্স্ট মোবাইল হবে সেটা হচ্ছে রিয়েলমি G1। তো এটা কিন্তু একটা 5G মোবাইল হতে চলেছে, আর এটা কিন্তু খুবই লোয়েস্ট ভেরিয়েন্ট হবে। যেমন ধরুন ওই 10,000-এর মধ্যে কিন্তু প্রাইস হবে। আর যেটার মানে ক্যামেরা সেটা কিন্তু 48 মেগাপিক্সেল হবে, খুবই বড় একটা ক্যামেরা হবে, খুবই কম দামে মোবাইলের মধ্যে। তো চলুন এই টপিক নিয়ে আজ কথা বলবো এই ভিডিওতে, যে এই জি সিরিজের এই মোবাইলে ফার্স্ট যে মোবাইল লঞ্চ করছে রিয়েলমি, যেটা হচ্ছে G1। তো এটা কী আছে স্পেসিফিক, কী আছে ডিটেল এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক দিয়ে বলবেন না, আর নতুন হওয়ার যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। তো প্রথমত যদি এই মোবাইলে কথা বলি, তো যেটা হচ্ছে ডিজাইন কথা বলি প্রথমে। তো যেটা হচ্ছে পলিকার্বনেট ব্যাক করা হয়েছে, যেটা গ্লসি ডিজাইনের সঙ্গে করা হয়েছে এটা কিন্তু। আর এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও কিন্তু এর সঙ্গে করা হয়েছে। আর দেখতে পাচ্ছি পিছনে স্কোয়াড ক্যামেরা করা হয়েছে, যার এটা হচ্ছে ভেরিয়েন্ট যেটা আছে 3টে কালারে কিন্তু এর ভেরিয়েন্ট করা হয়েছে, 3টে কালার পাবো এই মোবাইলের, ঠিক আছে। তো এরপর চলছে ডিসপ্লে। তো ডিসপ্লে কিন্তু একটা বড় ডিসপ্লে পাচ্ছি এর সঙ্গে, যেহেতু লোয়েস্ট মোবাইল তাও কিন্তু এখানে কিন্তু একটা বড় ডিসপ্লে পাচ্ছি, যেটা হচ্ছে 6.5 ইঞ্চেস কিন্তু ফুল ভিউ ডিসপ্লে পাচ্ছি। এটা হচ্ছে IPS LCD ডিসপ্লে আছে, ওকে। আর এর সঙ্গে কিন্তু 60 হার্জ কিন্তু এই রিফ্রেশ রেটটা পেয়ে যাবো। আর যেটা হচ্ছে পাংচুয়াল কাউট আউট কিন্তু ক্যামেরা করা হয়েছে ডিসপ্লের সঙ্গে। তো এরপর যদি কথা বলি প্রসেসর, তো জানি এটা আমরা 5G মোবাইল, তো এর সঙ্গে প্রসেসর দেওয়া হয়েছে যেটা হচ্ছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 700, এই প্রসেসরটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা কিন্তু 5G সাপোর্ট করে। তো এই প্রসেসর যদি পারফরমেন্স বলতে যাই, তো এখানে কিন্তু আপনি এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, তারপরে অ্যাসফল্ট 8 এসব কিন্তু সব গেম কিন্তু খুবই মিডিয়াম সেটিংয়ে কিন্তু খুবই ভালো খেলতে পারবেন, ওকে। তারপর যদি কথা বলি, ডেডিকেটেড SD কার্ডও লাগাতে পারবো, ডুয়েল সিম আছে, তার সঙ্গে কিন্তু ডেডিকেটেড SD কার্ডও কিন্তু এর সঙ্গে লাগানো যাবে। এরপর যদি কথা বলি ভেরিয়েন্ট, কটা ভেরিয়েন্টে বেরোচ্ছে, র্যাম রোম ভেরিয়েন্টটা বলে দিই আপনাদেরকে। তো 3টে ভেরিয়েন্ট এখানে করা হয়েছে, যেটা হচ্ছে 4GB 64GB একটা ভেরিয়েন্ট করা হয়েছে, আরটা হচ্ছে 4GB 128GB একটা করা হয়েছে, আরটা হচ্ছে 6GB 128GB কিন্তু করা হয়েছে। এই 3টে ভেরিয়েন্টে কিন্তু এই মোবাইলটা লঞ্চ হচ্ছে। তো এরপর কথা বলি ক্যামেরা। তো ক্যামেরা কিন্তু স্কোয়াড ক্যামেরা করা হয়েছে, যেটা হচ্ছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আছে। তো যে সেন্সারটা করা হয়েছে সোনি IMX-এর 482, এই সেন্সারটা কিন্তু করা হয়েছে। আর এর সঙ্গে কিন্তু আমরা 4K ভিডিও কিন্তু রেকর্ডিং করতে পারবো। এরপর যে সেন্সারটা করা হয়েছে যেটা হচ্ছে 8 মেগাপিক্সেল, হোয়াইট অ্যাঙ্গেলের জন্য কিন্তু 8 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আর 2 দেওয়া হয়েছে মাইক্রো লেন্স, আর একটা 2 আছে ডেপথের জন্য, মানে ব্লার যেটা তুলি আমরা, মানে DSLR যেটা বলে থাকি, তো সের জন্য কিন্তু 2 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আর ফ্রন্ট যে ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেল দেওয়া হয়েছে। আর ফ্রন্টেও কিন্তু আমরা কিন্তু পোর্ট্রেট মুড কিন্তু করতে পারবো, ফ্রন্টে কিন্তু আমরা ব্লার করে ছবি তুলতে পারবো, ওকে। তো এরপর চলে আসছে ব্যাটারি। তো ব্যাটারি কিন্তু এখানে 6000 mAh কিন্তু ব্যাটারি করা হয়েছে, একটা বড় ব্যাটারি পাচ্ছি। যেহেতু লোয়েস্ট মোবাইল, কিন্তু জিনিসটা কিন্তু খুবই সুন্দর, মানে ভালো সাজিয়েছে এখানে, মানে খুব ভালো কিছু পাচ্ছি আমরা এই প্রাইসের মধ্যে, ওকে। ব্যাটারিও কিন্তু খুব বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তো এর সঙ্গে ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 18 ওয়াটের। আর এর সঙ্গে টাইপ সি পেয়ে যাচ্ছি, টাইপ সি পোর্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর দেওয়া হয়েছে স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, তার সঙ্গে কিন্তু ডলবি অ্যাটমস কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা কিন্তু সব পেয়ে যাচ্ছি, ডলবি সাপোর্টও কিন্তু এর সঙ্গে পেয়ে যাচ্ছি। তো এরপর কথা বলি এর প্রাইস কত কী করা হয়েছে। যেটা বেস ভেরিয়েন্ট আছে, তো সেটা যেমন হচ্ছে 464, তো সেই ভেরিয়েন্টটা করা হয়েছে 10,000-এর মধ্যে, মানে 10,000 বা 10,000 কমে হতে পারে। এরপর যেটা 4128, সেটা আছে ওই 11,000 কি 12,000-এর মধ্যে কিন্তু এর প্রাইস হতে পারে। আর যেটা আছে 6128, সেটা কিন্তু ওই 13,000 কি 14,000-এর মধ্যে কিন্তু এর প্রাইস হবে। তো এটা একটা লোয়েস্ট মোবাইল বলতে পারেন, মিড রেঞ্জ মোবাইল কিন্তু বলা যাবে না, লোয়েস্ট বলতে পারি, যেহেতু 10,000-এর মধ্যে 5G মোবাইল কিন্তু এখনও কেউ কিন্তু লঞ্চ করেনি কোনো কোম্পানি। বাট কিন্তু এই রিয়েলমি কিন্তু ফার্স্ট টাইম লঞ্চ করতে চলেছে এই রিয়েলমি G1, একটা দুর্দান্ত 5G মোবাইল, খুবই কম দামের মধ্যে কিন্তু আমরা মোবাইল পেয়ে যাচ্ছি। তো এরপর চলে আসছে লঞ্চ ডেট। তো যেটা লিক্স আমাদের কাছে এসছে, তো লঞ্চ ডেট যেটা হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু ওই মাঝামাঝি করে কিন্তু এটা কিন্তু লঞ্চ করতে পারে ইন্ডিয়াতে, ঠিক আছে। তো আশা করছি পুরো বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বলতে পারলাম, আশা করছি আপনারা সব বুঝলেন। আর আমি যত কিছু বললাম সব কিন্তু লিক্সের অ্যাকর্ডিং বললাম, আর আপনারা জেনে থাকবেন যেগুলো আমি সব বলি সব কিন্তু প্রায় সঠিক হয়ে যায়। তো দেখা যাক যবে মোবাইলটা লঞ্চ হবে তখন আমরা জানতে পারবো স্পেসিফিকেশনগুলো কেমন কী দিল বা সব ঠিকঠাক হলো নাকি, ওকে। তো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারভাবে বলতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, তাদেরকে জানান যে রিয়েলমি G1 কেমন কী বেরোচ্ছে, কীরকম কী রিয়েলমি লঞ্চ করছে। আর এই ধরনের টেলিটি ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, ওকে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।